আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গ্রামারের মূলত আমরা যদি চিন্তা করি, আমরা যে যে কোনো জীবনে সারা জীবনে একটা গ্রামারের বিষয় সব সময়ই আমাদের প্রয়োজন হয়ে থাকে। বিষয়টা হলো টেন্স। তো আজকে আমি চেষ্টা করব আপনাদের এই টেন্স সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেওয়ার জন্য, যে বিষয়গুলো টেন্স শেখার জন্য অবশ্যই জরুরি। এই বিষয়গুলো অবশ্যই আমাদের জানতে হবেই। তো শুরু করি বন্ধুরা, ডিয়ার স্টুডেন্টস। তো আমি আসলে লিখে পড়াতে পছন্দ করি, তো আশা করি সমস্যা হবে না। আপনারা জাস্ট দেখে যান, আমি বলে যাচ্ছি। প্রথম কথা হলো, আমরা টেন্স বিষয়ে জানবো। কারণ টেন্স বাংলায় গ্রামার বইয়ে লেখা আছে হচ্ছে কাল। তো আমরা সবাই জানি টেন্স মূলত প্রধানত কয় প্রকার। টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবং এদের মধ্যে আবার প্রত্যেকটার 4টি ভাগ আছে। ফার্স্ট হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেকেন্ড হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, থার্ড হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যান্ড ফোর্থ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্সও সেম, ফিউচার টেন্সও এই 4টাই নাম। যেমন পাস্ট টেন্স যদি বলি পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারে সেম, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই বিষয়গুলো জানার আগে আমরা এতদিন পর্যন্ত পড়ে আসছি হচ্ছে গদ বাঁধা পড়ালেখা। যেমন টিচাররা বলতো যে টেন্স পড়তে হলে তো, টেন্স জানতে হলে তো অবশ্যই কিছু রুলস পড়তে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বা অক্সিলারি ভার্ব প্লাস টাইম ইজ আর ওয়াজ এয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস, এই ধরনের এসব পড়ার আমি বলবো পড়ার প্রয়োজন নেই। জাস্ট আমি সহজভাবে, যেভাবে সর্বোচ্চ সহজ উপায়ে যে উপায়ে টেন্স পড়া যাবে সেইভাবে আমি বলছি। জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করুন। 100% আশ্বাস দিচ্ছি, অবশ্যই আপনারা আমি টেন্স বুঝিয়েই ছাড়ব। টেন্স পড়ার জন্য, জানার জন্য আমার প্রধানত আমাদের ফার্স্টলি জানতে হবে হচ্ছে ভার্বের আমরা সাধারণত জানি 3টা ফর্ম থাকে। সহজ ভাষায় বলছি আমি, 3টি ফর্মের মধ্যে যদি আমি বলি প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। আমি যদি 3টাই লিখি, ফার্স্ট হলো প্রেজেন্ট, তারপর হলো পাস্ট গেল, তারপর পাস্ট পার্টিসিপল। এই 3টে ফর্ম আমরা জানব। তো সহজভাবে মনে রাখার জন্য আমরা তো এভাবে বলি, এই যে কম্পিউটারের বা আইসিটিতে পড়ানোর সময় আমরা দেখব এইভাবে যদি যে এগুলোকে বলা হয় সারি, আর এইভাবে উপর থেকে নিচে আসলে আমরা বলি এগুলো কলাম। তো আমরা সহজে মনে রাখার জন্য আমরা এটাকে বলবো ভার্বে 1 নাম্বার, 2 নাম্বার অ্যান্ড ভার্বের 3 নাম্বার সারি। কেন এগুলোকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার বলছি? আমরা জাস্ট যখন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স আলাদাভাবে যখন আমরা আলোচনা করব, এই বিষয়গুলো আমরা বলে দেব, ঠিক আছে? এগুলোর প্রয়োজন আছে তখন। এখন আমরা এই জিনিসটা আমার কেন প্রয়োজন আসছি। এখন আমি যদি বলি ভার্বের 1 নাম্বার সারি কেন, প্রেজেন্ট টেন্স যেমন ধরি, আমি একটু যদি ভার্ব নেই, যেমন রাইট যদি নেই, WRITE, রাইট মানে আমরা সবাই জানি লেখা। রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রুট, দেন পাস্ট পার্টিসিপল ফর্ম মানে 3 নাম্বার সারি হচ্ছে রিটেন, রাইট রুট রিটেন। গেলাম। আমার যদি বলি আমরা যাই ইংরেজি হচ্ছে গো, দেন হচ্ছে ওয়েন্ট, দেন হলো গন, গো ওয়েন্ট গন। এখন অথবা আমি যদি বলি আসা, ইংরেজি হচ্ছে কাম, আমাদের 2 নাম্বার সারি কেম, 3 নাম্বার সারি হচ্ছে কাম, ঠিক আছে? এভাবেই আমাদের প্রায় আপনার গ্রামার বই দেখবেন অনেকগুলোই এই ধরনের প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল দিয়ে 3টা সারি দেওয়া থাকে। আপনারা আমাদের সুবিধে মতো গ্রামার বই থেকে দেখে এই যে 3টা সারিগুলো শিখে নেবেন। কারণ আপনার টেন্স জানার জন্যে অবশ্যই আমি জোর দিয়ে বলছি, আপনি যদি এই ভার্বের ফর্ম না জানেন তাহলে আপনি টেন্স শিখতে পারবেন না, আমি আপনাকে গ্যারান্টি দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমত এই জিনিসটা জানতে হবে। তার মানে 1 নম্বরে আমার ভার্বের ফর্মগুলো জানতে হবে। 2 নম্বরে আসি। 2 নম্বরে আমার অক্সিলিয়ারি ভার্ব জানতে হবে। তখন আমরা অক্সিলিয়ারি ভার্ব কী জানি? টু বি,
টু বি জানি, টু ডু আর টু হ্যাভ, এই তিনটাই তো। টু বি এর মধ্যে কী আছে? এম, ইজ, আর এদিকে এগুলো হচ্ছে প্রেজেন্টের জন্য, এগুলো প্রেজেন্টের জন্য, ঠিক আছে না? এগুলো এক নম্বর সারি। আমি যদি ভাগ করে দিই, প্রেজেন্ট টেন্সে কারা থাকবে? এম ইজ আর থাকবে, তাই না? এক নম্বর সারি কারা? এম ইজ আর। এবার যদি বলি এম ইজ আরের পাস্ট ফর্ম করা, তাহলে ওয়াজ ওয়ার, ঠিক আছে? তাহলে এম ইজ আরের পাস্ট ফর্ম করা ওয়াজ ওয়ার, ঠিক আছে? এই যে পারবে এক নম্বর সারি হলো এম ইজ আর, পারবে দুই নম্বর সারি কারা? ওয়াজ ওয়ার। এখন টু ডু, ডু ডু ডাস আর কি থাকে? ডিট, এই তিনজন, ঠিক আছে? আর টু হ্যাভে যদি যাই, আমাদের হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাড। তাহলে এই যে এখানে ডু আর ডাজ হলো প্রেজেন্টের, আর ডিড হলো পাস্টের। মানে আমি যদি এখানে ডু আর ডাজ হবে এক নম্বর সারিতে, আর ডিড হবে দুই নম্বর সারিতে, কারণ ডু আর ডাজের পাস্ট ফর্ম হলো ডিড, বুঝতে পারা গেছে? আর এখানে টু হ্যাভে যদি যাই, হ্যাভ হ্যাজ, এই দুজন হলো প্রেজেন্টের জন্য, হ্যাড হলো পাস্টে। তার মানে হচ্ছে হ্যাভ হ্যাজ এরা হচ্ছে এক নম্বর সারি, আর হ্যাড হলো দুই নম্বর সারি। এখন আমার এই জিনিসটা নিশ্চয়ই বোঝাতে পেরেছি। আমি অত্যন্ত সহজভাবে বলার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পারবেন। তো বলতে গেলে আমার টেন্স যদি জানতেই হয়, অবশ্যই এই দুটি জিনিস আমার প্রথমত জানতে হবে ভার্বের তিনটে সারি, আর সেকেন্ডলি জানতে হবে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব ব্যতীত আপনি টেন্স শিখতে পারবেন না। ভার্ব জানতে হবে আর আমার অক্সিলিয়ারি ভার্ব জানতে হবে, ঠিক আছে? আপাতত ফার্স্ট পার্ট এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম।